হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো এই প্রশ্নগুলি মূলত ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে নিয়ে 41টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি জিকে প্রশ্নের। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর ভিডিও শেষে অবশ্যই তোমরা জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, মশলার বাগান ভারতের কোন রাজ্যকে বলা হয়ে থাকে? তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? আর তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আগে থেকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেরালাকে। তো দেখো, এখানে কেরালা প্রাচীনকাল থেকেই তার বৈচিত্র্যময় এবং উচ্চমানের মশলা উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত, তাই মশলার বাগান হিসেবে ভারতের কেরালা রাজ্যকে বিবেচনা করা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে ঘনমণ্ডল বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরকে ঘনমণ্ডল বলা হয়, কেননা বায়ুমণ্ডলের এই স্তরেই ধূলিকণা, জলীয় বাষ্প, গ্যাসীয় উপাদানের ঘনত্ব সবথেকে বেশি থাকে বলে একে ঘনমাধ্যম বলা হয়ে থাকে, এই ট্রপোস্ফিয়ারকে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো দেখো, দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় মূলত স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো স্যালিনোমিটার যন্ত্রটি কোনো তরল বা জলের মধ্যে দ্রবীভূত লবণের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভারের উদাহরণ? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি কোনোটাই নয়? তো দেখো, চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মানুষের চোয়াল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তো তৃতীয় শ্রেণী লিভারের বল বা ইফোর্ট এবং আলম্ব এবং ভারের মাঝখানে থাকে। তো দেখো, এখানে মাঝে থাকে বল তৃতীয় শ্রেণীর লিভারে, একদিকে থাকে আলম্ব এবং একদিকে থাকে ভার এই তৃতীয় শ্রেণীর লিভারে, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, সিতারা দেবী কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তো দেখো, নিম্নোক্ত সিতারা দেবী মূলত কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন। তো সিতারা দেবী ছিলেন ভারতের একজন প্রখ্যাত ধ্রুপদী কত্থক নৃত্য শিল্পী। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চায়েতের জন্য। তো দেখো, ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশকে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের সবচেয়ে বেশি সংখ্যক বাঘের বাসস্থান এবং সংরক্ষণের কারণে মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর। তো দেখো, সাতের এখানে সঠিক উত্তর হয়ে যাবে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1831 সালে প্রকাশিত প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর, মনে রাখবে প্রথম বাংলার দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, কানপুরে মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, কানপুরে মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় কানপুর অঞ্চলে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। নেক্সট প্রশ্ন রয়েছে, যানবাহনের গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? যানবাহনের গতি পরিমাপের জন্য। তো নয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্পিডোমিটার। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তোমরা এই ক্ষেত্রে মনে রাখবে যে স্পিড মূলত যানবাহনে লক্ষ্য করা যায়, তাই এখানে সেটি ব্যবহার করতে এই স্পিডোমিটার যন্ত্রটির ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? তো 10-এর দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1984 সালে 2রা ডিসেম্বর, দিনটা যদি মনে রাখতে পারো তো আরও ভালো। 2রা ডিসেম্বর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট, মনে রাখবে মিথাইল আইসোসায়ানেট, যার সংকেত হচ্ছে MIC, গ্যাস নির্গত হয়ে এই ভয়াবহ বিপর্যয়টি ঘটেছিল। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়ে থাকে? ভারতের বিপ্লববাদের জননী। তো 11 দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কামাকে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, মাদাম কামা বিদেশের মাটিতে ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবী প্রচার চালানোর কারণে একে এই ভারতীয় বিপ্লববাদের জননী হিসেবে
ডাকা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? তো দেখো লোদি রাজবংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে ইব্রাহিম লোদি তথা লোদি বংশের শাসনের অবসান ঘটে এবং মুঘল রাজবংশের সূচনা ঘটে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ, তো দেখো বন্ধুরা নাগার্জুন সাগর বাঁধ হচ্ছে এখানে কৃষ্ণা নদীর উপর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে কৃষ্ণা নদীর উপর নির্মিত একটি বিশাল বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে এই নাগার্জুন সাগর বাঁধ। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, তিলাইয়া বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্যে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঝাড়খণ্ডের কোডারমা জেলায় বোরাকর নদীর উপর অবস্থিত, বোরাকর নদীর উপর এই গুরুত্বপূর্ণ বাঁধটি অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন তিথিটিকে মহাবিষুব বলা হয়, অর্থাৎ কোন দিনটিকে? তো দেখো 15 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 21শে মার্চ। তো এই দিনে সূর্য বিষুব রেখার উপর অর্থাৎ নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং পৃথিবীতে দিন ও রাত সমান হয় উভয় গোলার্ধে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল? জাতীয় পরিকল্পনা কমিশন, তো 16 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1950 সালে 15ই মার্চ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সভাপতিত্বে এটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? তো দেখো 18 এখানে সঠিক উত্তর হয়ে যাবে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বৈজ্ঞানিক পরিমাপ ও আন্তর্জাতিক একক এসআই অনুযায়ী তাপমাত্রার মূল একক হচ্ছে কেলভিন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদীর নাম হচ্ছে দামোদর, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দামোদর নদী পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে বড় ও প্রধান নদী হিসেবে পরিচিত এবং এই দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়? বিশ্ব মৃত্তিকা দিবস, তো 20 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5ই ডিসেম্বর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মাটির গুরুত্ব বজায় রাখা এবং টেকসই মাটি ব্যবস্থাপনার সচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটি মূলত পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রেভারেন্ড জেমস লং এর উদ্যোগে নীল চাষিদের দুর্দশা তুলে ধরতে তিনি বেনামে এই অনুবাদটি করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আমাদের, গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? গ্র্যান্ড মাস্টার, তো 22 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্র্যান্ড মাস্টার, এটি মূলত দাবা খেলার সাথে যুক্ত, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিশ্ব দাবা সংস্থা FIDE এর সর্বোচ্চ পর্যায়ে দাবাড়ুদের এই অত্যন্ত সম্মানজনক খেতাব প্রদান করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কত সালে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 23 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সাংবিধানিক সংস্কারের বিষয়ে আলোচনার জন্য লন্ডনে এই প্রথম বৈঠক বসেছিল। এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল 1931 এবং 1932 সালে, সালগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দু মেলা, তো 24 এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নবগোপাল মিত্র, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1867 সালে, সালটা অবশ্যই মনে রাখবে, 1867 সালে নবগোপাল মিত্র এবং রাজনারায়ণ বসু জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে এই মেলা প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি শুরু হয়েছিল 1951 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি হয়েছিল 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর জওহরলাল নেহরুর উদ্যোগে এই 1951 সালে ভারতের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রথম এই পরিকল্পনা শুরু হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো ধুঁয়াধার জলপ্রপাত এটি মূলত নর্মদা নদীর তীরে অবস্থিত, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীর উপর এই বিখ্যাত জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, কামসূত্র কে রচনা করেছিলেন? কামসূত্র, তো 27 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাৎসায়ন, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্যাৎসায়ন ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত দার্শনিক ও লেখক, যিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে,
ভারতের কে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো 28-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অমর্ত্য সেন, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1998 সালে, সালটা অবশ্যই মনে রাখবে, 1998 সালে কল্যাণমূলক অর্থনীতিতে অবদানের জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে এই বিরল সম্মান লাভ করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো কোণার্কের সূর্য মন্দির এটি অবস্থিত রয়েছে উড়িষ্যা রাজ্যে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি উড়িষ্যার পুরী জেলায় অবস্থিত এবং প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন এই কোণার্কের সূর্য মন্দির। নেক্সট প্রশ্ন রয়েছে, ক্লোরিনের কয়টি আইসোটোপ রয়েছে? 1টি, 2টি, 3টি নাকি 4টি? তো 30-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2টি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রকৃতিতে ক্লোরিনের মূলত 2টি স্থিতিশীল আইসোটোপ পাওয়া যায়, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রার্থনা সমাজ, তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে বোম্বেতে সমাজ সংস্কারের উদ্দেশ্যে তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো বাংলার প্রথম দেখো গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1885 সালে প্রথম যখন জাতীয় কংগ্রেস হয় তখন এই সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, আর এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি হয়েছিল বোম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, লাখ বক্স কাকে বলা হয়? লাখ বক্স, তো দেখো 34-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবককে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দানশীলতার জন্য কুতুবউদ্দিন আইবককে লাখ বক্স বা লক্ষ্যদাতা উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, হ্রদের শহর বলা হয় নিম্নের কোন শহরকে? যোধপুর, উদয়পুর, জয়পুর নাকি রায়পুর? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 35-এর উদয়পুরকে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাজস্থানের উদয়পুর শহরটি তার অসংখ্য সুন্দর সুন্দর হ্রদের উপস্থিতির কারণে তাকে হ্রদের শহর বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ক্যালসিফেরল, তো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, যা হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, মৌমাছি ছদ্মনামে কে পরিচিত? মৌমাছি ছদ্মনামে কে পরিচিত? তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিমল ঘোষ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে এই মৌমাছি ছদ্মনামে। তো দেখো বিমল ঘোষ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। প্রখ্যাত শিশু সাহিত্যিক বিমল ঘোষ মৌমাছি ছদ্মনামে তার সাহিত্যকর্ম রচনা করতেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ঘরঘোড়ার যুদ্ধ কত সালে হয়েছিল? ঘরঘোড়ার যুদ্ধ, তো 38-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1529 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুঘল সম্রাট বাবর এবং আফগানদের মধ্যে এই 1529 সালে এই ঐতিহাসিক যুদ্ধটি সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান, তো দেখো 39-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অরুণাচল প্রদেশে। তো এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের অবস্থিত একটি বিশাল সুরক্ষিত এলাকা হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, সার্ক এর সদস্য দেশ কয়টি রয়েছে? তো সার্কের মোট সদস্য দেশের সংখ্যা হচ্ছে 8টি, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সার্কের সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। আরেকবার বলছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান, এবং এই সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? তো ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, যার মধ্যে উত্তরাখণ্ড রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আমাদের,
বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? বিশ্ব হেপাটাইটিস দিবস, তো 42-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 28শে জুলাই। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই 28শে জুলাই দিনটিতে বিশ্বজুড়ে হেপাটাইটিস দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন? তো দেখো 43-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে উজ্জয়িনীর। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কিংবদন্তি সম্রাট বিক্রমাদিত্য প্রাচীন ভারতের উজ্জয়িনী নগরীর পরাক্রমশালী শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে দেখা যায়? তো দেখো 44-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেরিবেরি রোগটি মূলত ভিটামিন B1 এর অভাবে লক্ষ্য করা যায়। তো ভিটামিন B1 যার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, তো এর তীব্র অভাবের কারণে মানবদেহে বেরিবেরি রোগটি সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি? তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1986 সালে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের প্রথম সংরক্ষিত এলাকা হিসেবে মর্যাদা পায় এবং ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত, এবং ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা হ্রদ, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এইগুলি তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো 46-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 250 খ্রিস্টপূর্বাব্দে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে এই 250 খ্রিস্টপূর্বাব্দে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? পোঙ্গাল উৎসব, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গাল উৎসব, এটি মূলত তামিলনাড়ু রাজ্যে পালন করা হয়। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পোঙ্গাল হলো তামিলনাড়ুর একটি প্রধান ফসল কাটার উৎসব। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ আইন, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সুলতান আলাউদ্দিন খলজি কঠোর বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দাদাভাই নওরোজি কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? তো 49-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1866 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে লন্ডনে এই 1866 সালে তিনি এই সংগঠনটি গড়ে তোলেন। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তো 50-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু কলকাতায় এই রাজনৈতিক সংস্থাটি প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। আশা করি তোমরা 50টির মধ্যে 40টির বেশি উত্তর দিতে পেরেছো। আর কতগুলি প্রশ্নের তোমরা উত্তর দিতে পারলে সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।